ক্যাপশন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে আসব আমাদের টেক্সট প্যানেলে। এইখান থেকে আমরা আমাদের যে অডিওটা রয়েছে অর্থাৎ স্পিচটা রয়েছে সেটার একটা ট্রান্সক্রিপ্ট করে নেব। এইখানে যদি আমরা এই ট্রান্সক্রিপ্টে যদি ক্লিক করি তাহলে দেখব কিন্তু আমাদের যে স্পিচটা রয়েছে স্পিচটার অনুসারে কিন্তু এইখানে একটা ট্রান্সক্রিপ্ট অটো জেনারেট হবে। আমরা চাইলে যদি এই ট্রান্সক্রিপ্টের কোনো স্পেলিং যদি মিস্টেক থাকে আমরা চাইলে কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবো। আমরা যদি এইখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে কোনো ওয়ার্ডে যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে সেটা কারেক্ট করতে পারবো। ক্যাপশন ক্রিয়েট করার জন্য এইখানে যে অপশনটা রয়েছে ক্রিয়েট ক্যাপশনস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ক্যাপশন রয়েছে ক্যাপশন কিন্তু এইখানে জেনারেট হবে। অথবা এইখানে যে তিনটা ডট রয়েছে এইখানে যদি আমরা ক্লিক করি এবং এইখানে যে ক্রিয়েট ক্যাপশনস অপশনটা রয়েছে এইখানেও যদি আমরা ক্লিক করি তাহলে একই রকমভাবে আমাদের যে ক্যাপশন রয়েছে ক্যাপশনটা এখানে তৈরি হবে। আমরা যদি এইখানে যদি ক্লিক করি ক্রিয়েট ক্যাপশনসে, এরপরে আমরা এরকম একটা পপ আপ দেখতে পাবো। এইখানে যে অ্যারো বাটনটা রয়েছে অ্যারো বাটনটা যদি আমরা স্প্রেড করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে রয়েছে ম্যাক্সিমাম লেন্থ ইন ক্যারেক্টার, অর্থাৎ ক্যাপশনের প্রতিটা লেয়ারে কতগুলো করে ওয়ার্ড থাকবে আমরা এখান থেকে সেটা ফিক্স করে দিতে পারি। আমরা এখান থেকে ফিক্স করে দিলাম 10। ওকে, এরপর রয়েছে মিনিমাম ডিউরেশন ইন সেকেন্ড, অর্থাৎ ক্যাপশন লেয়ার মিনিমাম কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে। এখান থেকে আমরা এটা করে দেই 1.2, অর্থাৎ মিনিমাম 1.2 সেকেন্ড পর পর ক্যাপশন চেঞ্জ হবে। এবং এইখানে রয়েছে লাইনস, এখান থেকে আমরা সিঙ্গেল করে দেই, আমরা সিঙ্গেল লাইনে ক্যাপশনগুলো চাচ্ছি। এরপর যদি আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাপশনে ক্লিক করি তাহলে দেখব আমাদের যে ক্যাপশন রয়েছে ক্যাপশন কিন্তু এইখানে জেনারেট হয়ে গেল। এখানে কিন্তু ক্যাপশন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি দেখি আমাদের যে স্পিচ রয়েছে স্পিচের সঙ্গে ম্যাচ করে কিন্তু এইখানে ক্যাপশন জেনারেট হয়ে গিয়েছে। LeBron James is one of the most recognizable names in professional sports and in the world. ওকে, আমাদের যে স্পিচ রয়েছে স্পিচের সঙ্গে ম্যাচ করে এখানে ক্যাপশন কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। প্রথমেই আমরা বাউন্স সাবটাইটেল অ্যানিমেশন তৈরি করব। এর জন্য আমাদের যে ক্যাপশনের যে লেয়ারগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে আমরা চলে আসব প্রপার্টিস প্যানেলে। এখান থেকে প্রথমেই আমরা এই যেই সাবটাইটেল রয়েছে এটার স্টাইলিং করব। প্রথমেই আমরা এই সাবটাইটেলের যে টেক্সটের ফন্ট রয়েছে সেটাকে প্রথমেই আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। এরপরে আমরা অ্যাপারেন্সে চলে আসি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কিছুটা অরেঞ্জ কালার রাখি, আমরা ব্যাকগ্রাউন্ডের যে ওপাসিটি রয়েছে ওপাসিটিটা কিছুটা বাড়িয়ে দেই, ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে আমরা ইনক্রিজ করে দেই এবং ব্যাকগ্রাউন্ডের যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলোকে আমরা রেডিয়াস বাড়িয়ে দিই। এবার এই টেক্সট স্টাইলটা বাকি যেই ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সবগুলোতে একসঙ্গে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রপার্টিস প্যানেল থেকে ওপরের দিকে যদি আসি আমরা অপশন দেখতে পাবো ট্র্যাক স্টাইল। এই ট্র্যাক স্টাইলে যে প্লাস আইকনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি আমরা অপশন দেখতে পাবো ক্রিয়েট স্টাইল। এখান থেকে যদি এই টেক্সট স্টাইলের আমরা একটা নাম দিয়ে দিই, এরপর যদি আমরা ওকে করে দিই তাহলে এই টেক্সট স্টাইলটা বাকি যেই ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সবগুলোতে একসঙ্গে অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আমরা দেখি, এবার এই ক্যাপশন লেয়ারগুলোকে আমরা অ্যানিমেট করব। এর জন্য প্রথমেই এই ক্যাপশন লেয়ারগুলোকে প্রথমেই আমাদের গ্রাফিক্স লেয়ারে পরিণত করতে হবে। এই ক্যাপশন লেয়ারগুলো কিন্তু সাবটাইটেল টাইমলাইনে রয়েছে, এগুলোকে প্রথমেই আমাদের যে গ্রাফিক্স টাইমলাইন রয়েছে সেই গ্রাফিক্স টাইমলাইনে নিয়ে আসতে হবে। এই জন্য প্রথমেই এই যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে এগুলোকে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমরা যদি গ্রাফিক্স অ্যান্ড টাইটেল মেনুতে ক্লিক করি এখানে আমরা অপশন পাবো আপগ্রেড ক্যাপশন টু গ্রাফিক্স। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব আমাদের যে ক্যাপশন লেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু গ্রাফিক্স লেয়ারে চলে আসছে। এবার এই লেয়ারগুলোতে আমরা যে কোনো ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। আমরা প্রথমেই এই সাবটাইটেলের যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে অ্যাঙ্কর পয়েন্টটা এই যেই সাবটাইটেলের ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের উপরের অংশে নিয়ে আসবো। এই জন্য প্রথমেই আমরা এখান থেকে মোশন থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা প্রথমেই এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এই সাবটাইটেলের উপরের অংশে নিয়ে আসি। এরপরে আমাদের প্লেহেডটাকে আমরা আমাদের টেক্সট লেয়ারের একেবারে শুরুতে নিয়ে আসি।
এখান থেকে যে স্কেল রয়েছে স্কেলটাকে আমরা প্রথমে 0 করে দেই এবং একটা কি ফ্রেম অ্যাড করি। এরপরে আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটাকে একটা ফ্রেম এগিয়ে দেই। আমরা এই যে স্কেল রয়েছে স্কেলটাকে 110 করে দেই এবং প্লেহেডটাকে আরও একটা ফ্রেম এগিয়ে দিয়ে এই স্কেলটাকে আমরা 100 করে দিই। এবার এই কি ফ্রেমগুলোকে আমরা স্মুথ করব। আমরা প্রথম যে কি ফ্রেমটা আছে এইটাকে আমরা সিলেক্ট করে ইজ আউট করে দিই, শেষের কি ফ্রেমটাকে আমরা ইজ ইন করে দিই এবং মাঝখানে যে কি ফ্রেমটা রয়েছে এইটাকে আমরা অটো বেজিয়ার করে দিই। এবার এই ইফেক্টটাকে আমরা এখান থেকে কপি করে বাকি যেই ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সেগুলোতে একসঙ্গে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে সবগুলো লেয়ারে একসঙ্গে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার যদি আমরা এই সাবটাইটেল অ্যানিমেশনটা দেখি, LeBron James is one of the most recognizable names in professional sports and in the world. He is undoubtedly one of the most legendary sportsmen of all. তাহলে কিন্তু আমরা এরকম একটা বাউন্স সাবটাইটেল টেক্সট অ্যানিমেশন আমরা পাবো। এরপরে আমরা দেখব মিস্টার বিস্ট স্টাইলের সাবটাইটেল অ্যানিমেশন। আপনারা যারা ইউটিউবে মিস্টার বিস্টের ভিডিও দেখেছেন সেখানে দেখবেন হচ্ছে কি সে এক ধরনের সাবটাইটেল অ্যানিমেশন তার সব ভিডিওতে ইউজ করে। আমরা এই ভিডিওতে চেষ্টা করব মিস্টার বিস্টের যেই সাবটাইটেল অ্যানিমেশন রয়েছে সেরকম সাবটাইটেল অ্যানিমেশন আমরা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই এই যে ক্যাপশন লেয়ার রয়েছে এর মধ্যে যে কোনো একটা ক্যাপশন লেয়ারকে সিলেক্ট করে আমরা প্রপার্টিস প্যানেলে চলে আসি। এখান থেকে প্রথমেই এই যে সাবটাইটেলের টেক্সটের ফন্টটা রয়েছে ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিই। এই সাবটাইটেল স্টাইলের জন্য আমরা ব্যবহার করব কমিকা এক্সিস টেক্সট ফন্ট। এরপরে আমরা এই যে সাবটাইটেলটা রয়েছে এই টাইটেলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এর জন্য প্রথমেই আমরা একটা কালার প্লেট নিয়ে নিই। এরপর যদি আমরা এখান থেকে অ্যাপারেন্সে থেকে যদি এই টেক্সটের কালারে যদি আমরা ক্লিক করি, কালার পিকার প্যানেলটা পপ আপ হওয়ার পরে আমরা এইখানে যে ফিল অপশনস রয়েছে এইখানে আমরা যদি ড্রপ ডাউন করি তাহলে এখানে অপশন পাবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখান থেকে যে কালার স্টপ রয়েছে এইখানে প্রথম কালার স্টপটাকে ক্লিক করে আমরা এখান থেকে কালার পিকারটা নিয়ে এইখানে একটা কালার এখান থেকে সিলেক্ট করি এবং শেষের যেই কালার স্টপ রয়েছে এইটাতে সিলেক্ট করে একই রকমভাবে কালার পিকারটা নিয়ে এইখানে আমরা কিছুটা অরেঞ্জ কালার নিয়ে নিই। এরপরে যদি আমরা ওকে করে দিই তাহলে দেখবো আমাদের যে টেক্সট রয়েছে টেক্সটে কিন্তু একটা লিনিয়ার কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, স্ট্রোকের কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিই এবং স্ট্রোকটাকে আমরা 15 করে দিই, আমরা শ্যাডোটাকে অফ করে দিই। এবার এই যেই টেক্সটের যে স্টাইলটা রয়েছে এই স্টাইলটা বাকি যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সবগুলোতে আমরা একসঙ্গে অ্যাপ্লাই করব। এর জন্য আমরা ট্র্যাক স্টাইলের যেই প্লাস আইকনটা রয়েছে এখানে যদি ক্লিক করে এখানে আমরা অপশন পাবো ক্রিয়েট স্টাইল। এখানে যদি আমরা এই টেক্সট স্টাইলের একটা নাম দিয়ে দেই, এরপর আমরা ওকে করে দিলে বাকি যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সবগুলোতে কিন্তু একই স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এই ক্যাপশন লেয়ারগুলোকে আমাদের গ্রাফিক্স লেয়ারে পরিণত করব। এর জন্য সবগুলো ক্যাপশন লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে আমরা গ্রাফিক্স অ্যান্ড টাইটেলস মেনুতে যদি ক্লিক করি এখানে আমরা অপশন পাবো আপগ্রেড ক্যাপশনস টু গ্রাফিক্স। এখানে যদি ক্লিক করি যে ক্যাপশন লেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু গ্রাফিক্স লেয়ারে চলে আসলো। এবার এই গ্রাফিক্স লেয়ারে আমরা ইফেক্ট ইউজ করব। এই জন্য প্রথমেই আমরা ইফেক্ট প্যানেলে চলে আসি। এখান থেকে যে ট্রান্সফর্ম ইফেক্ট রয়েছে সেটা আমরা টেক্সট লেয়ারে নিয়ে আসি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এখান থেকে আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা প্রথমেই আমরা আমাদের টেক্সট লেয়ারের একেবারে শুরুতে নিয়ে আসি। এখানে যে স্কেল রয়েছে আমরা স্কেলটা অ্যানিমেট করব। এর জন্য প্রথমেই এই স্কেলটাকে আমরা 75 করে দেই এবং একটা কি ফ্রেম অ্যাড করি। এরপরে আমাদের যে প্লেহেডটা রয়েছে আমরা প্লেহেডটা 4 ফ্রেম পরে নিয়ে যাই এবং স্কেলটাকে বাড়িয়ে আমরা 100 করে দিই। এবার এই কি ফ্রেমগুলোকে আমরা স্মুথ করব। স্মুথ করার জন্য প্রথমেই এই কি ফ্রেমগুলোকে একসঙ্গে সিলেক্ট করে প্রথমেই আমরা ইজ আউট করে দেই, এরপরে আমরা ইজ ইন করে দেই এবং আমরা এই যে ভেলোসিটি রয়েছে ভেলোসিটি কার্ভটা এখানে স্প্রেড করি। এবার এই যে লাস্টের যে কি ফ্রেম রয়েছে এর যেই ভেলোসিটি কার্ভের যে হ্যান্ডেলটা রয়েছে এইখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এইটাকে একেবারে শুরুর দিকে নিয়ে আসি এবং এই যে প্রথম কি ফ্রেমটা রয়েছে এইটার যে ভেলোসিটি কার্ভের যে হ্যান্ডেল রয়েছে এইটাকে আমরা পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা একেবারে প্রথমে নিয়ে আসি। তাহলে আমরা কিন্তু এরকম একটা ভেলোসিটি কার্ভ আমরা দেখতে পাবো।
এবং এই অ্যানিমেশনকে আরো বেশি স্মুথ করার জন্য আমরা এর সঙ্গে মোশন ব্লার অ্যাড করব। আমরা প্রথমেই যে কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল রয়েছে এটাকে আমরা অফ করে দেই এবং শাটার অ্যাঙ্গেল এখান থেকে 360 করে দিই। এবার এই যে ইফেক্টটা আমরা ক্রিয়েট করলাম, এই ইফেক্টটা বাকি যে ক্যাপশন লেয়ার রয়েছে সবগুলোতে আমরা অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমেই এই ইফেক্টটাকে আমরা কপি করে বাকি যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সবগুলোকে একসঙ্গে আমরা সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করি তাহলে সবগুলো ক্যাপশন লেয়ারে কিন্তু একসঙ্গে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আমরা এই সাবটাইটেল অ্যানিমেশনটা দেখি, From his humble beginnings in Ohio to becoming one of the richest athletes in the world, LeBron has been able to achieve success both on and off the basketball court, a rare feat that not many others. আমরা আমাদের ভিডিওতে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা এরকম সাবটাইটেল আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। এবার আমরা আরো একটা সাবটাইটেল অ্যানিমেশন ক্রিয়েট করব। আমরা এই ভিডিওতে চলে আসি। আমরা প্রথমেই এই ভিডিওর জন্য সাবটাইটেল জেনারেট করি। এর জন্য আমরা প্রথমেই টেক্সট প্যানেলে চলে আসি। এখান থেকে প্রথমে এই ভিডিওর জন্য আমরা ট্রান্সক্রিপ্ট তৈরি করি। এরপরে এখানে ক্রিয়েট ক্যাপশনে যদি আমরা ক্লিক করি, আমরা এই যেই ভিডিওর সাবটাইটেল রয়েছে এই ভিডিওর জন্য আমরা ম্যাক্সিমাম লেন্থ ইন ক্যারেক্টার আমরা এখান থেকে 36 করে দিই। আমরা মিনিমাম ডিউরেশন এখান থেকে একেবারে মিনিমাম করে দেই, অর্থাৎ 1.2। আমরা লাইন্স এখানে সিঙ্গেল রাখি। আমরা ক্রিয়েট ক্যাপশনে এখান থেকে ক্লিক করি। আমাদের যে সাবটাইটেল রয়েছে সাবটাইটেল কিন্তু এইখানে ক্যাপশন লেয়ারে চলে আসছে। আমরা প্রথমেই এই সাবটাইটেলটাকে স্টাইলিং করার জন্য আমরা প্রপার্টিজ প্যানেলে চলে আসি। এইখান থেকে এই যে সাবটাইটেল রয়েছে এর যে টেক্সটের ফন্ট রয়েছে ফন্টটাকে প্রথমেই আমরা চেঞ্জ করে দিই। আমরা এই ফন্টের সাইজটাকে বাড়িয়ে দিই। এবার আমরা যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে এগুলোকে গ্রাফিক্স লেয়ারে নিয়ে আসবো। এর জন্য ক্যাপশন লেয়ারগুলোকে সিলেক্ট করে আমরা গ্রাফিক্স অ্যান্ড টাইটেল মেনুতে যদি ক্লিক করি এখান থেকে আমরা আপগ্রেড ক্যাপশনস টু গ্রাফিক্সে ক্লিক করলে আমাদের যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সেগুলো আমাদের গ্রাফিক্স লেয়ারে চলে আসলো। এবার আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই সাবটাইটেলে আমি একটা শেপ ক্রিয়েট করব এবং এই শেপটা যখন স্পিচে কোনো ওয়ার্ড চেঞ্জ হবে সেইটার সঙ্গে ম্যাচ করে সেই শেপটাও ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ হবে। আমরা প্রথমেই এইখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি। এই শেপটাকে স্টাইলিং করার জন্য আমরা প্রপার্টিজ প্যানেলে চলে আসি। এখান থেকে প্রথমেই এই শেপের যে কালারটা রয়েছে কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই এবং এই শেপের যে কর্নার রয়েছে কর্নারে আমরা কিছুটা রেডিয়াস অ্যাড করি। এবার এই যে রেক্টেঙ্গেলটা রয়েছে রেক্টেঙ্গেলটাকে আমাদের যেই টেক্সট লেয়ার রয়েছে টেক্সট লেয়ারের নিচে নিয়ে আসি। এবার আমরা এই যে শেপ লেয়ারটা রয়েছে শেপ লেয়ারটা আমাদের যে স্পিচ রয়েছে স্পিচটা শুনে ওয়ার্ড বাই ওয়ার্ড কাট করব। আমরা স্পিচটা শুনি। ওকে, আমরা আমাদের যে স্পিচ রয়েছে স্পিচ অনুসারে এই যে শেপ লেয়ারটা রয়েছে শেপ লেয়ারটাকে কাট করলাম। এবার এই শেপ লেয়ারগুলোকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পজিশন করব। আমরা প্রথমেই আমাদের যে ফার্স্ট ওয়ার্ডটা রয়েছে ফার্স্ট ওয়ার্ডটা এখানে আমরা পজিশন করা রয়েছে। আমরা সেকেন্ড ওয়ার্ডে যাই। সেকেন্ড ওয়ার্ডটার জন্য এই যেই শেপ লেয়ারটা রয়েছে শেপ লেয়ারের পজিশনটা আমরা চেঞ্জ করে দেব। আমরা শেপ লেয়ারটা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা প্রথমেই আমাদের যেই প্রোগ্রাম মনিটর রয়েছে প্রোগ্রাম মনিটরকে কিছুটা জুম করে নিই। হ্যান্ড টুল দিয়ে আমরা এইটাকে নিচের দিকে নিয়ে আসি। ওকে, এবার আমরা এই শেপ লেয়ারের পজিশনটা চেঞ্জ করে দিই। এভাবে আমরা সবগুলো শেপ লেয়ারকে ওয়ার্ড বাই ওয়ার্ড পজিশন করে দিই। সবগুলো শেপ লেয়ারকে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাডজাস্ট করার পরে এবার আমরা এই সাবটাইটেল টেক্সট অ্যানিমেশনটা দেখি। Henry Royce was born in 1863. His parents, James and Mary, ran a flour mill. তাহলে কিন্তু আমরা দেখব ওয়ার্ড বাই ওয়ার্ড এই শেপটা চেঞ্জ হওয়ার মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দর একটা সাবটাইটেল টেক্সট অ্যানিমেশন আমরা পেলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে সাবটাইটেলগুলো রয়েছে সেগুলোতে আমরা গ্লো ইউজ করার মাধ্যমে আমরা সাবটাইটেল টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি। প্রথমেই আমরা এই যেই ক্যাপশন লেয়ারগুলো রয়েছে এগুলোকে আমরা স্টাইলিং করি। আমরা এর ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিই।
এই যে স্টাইলটা রয়েছে এই স্টাইলটা বাকি যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার জন্য ট্র্যাক স্টাইল থেকে এখানে প্লাস বাটনে ক্লিক করলে এখানে ক্রিয়েট স্টাইলে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা যদি এইটাতে ওকে করে দিই, তাহলে কিন্তু বাকি যে লেয়ারগুলো রয়েছে সেগুলোতে একই টেক্সট স্টাইল অ্যাপ্লাই হয়ে গেল। এবার এই ক্যাপশন লেয়ারগুলোকে গ্রাফিক্স লেয়ারে নিয়ে আসার জন্য আমরা গ্রাফিক্স অ্যান্ড টাইটেলস মেনু থেকে আপগ্রেড ক্যাপশন টু গ্রাফিক্সে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের গ্রাফিক্স লেয়ারে চলে আসলো। এবার এই সাবটাইটেলটাকে গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা ইফেক্ট প্যানেল চলে আসি, এখান থেকে আমরা সার্চ করব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ইফেক্টটা আমরা আমাদের টেক্সট লেয়ারে নিয়ে আসি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি, এখান থেকে প্রথমেই শ্যাডো কালারটাকে আমরা চেঞ্জ করে হোয়াইট করে দেই। এখান থেকে ওপাসিটি আমরা 50% রাখি, ডিরেকশন 135 রাখি, ডিস্টেন্সটাকে আমরা এখান থেকে 0 করে দেই এবং সফটনেসটাকে আমরা এখানে 10 করে দিই। এবার এই ড্রপ শ্যাডোটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য ড্রপ শ্যাডোটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে যদি আমরা কপি করি এবং কিবোর্ডের কন্ট্রোল ভি যদি আমরা প্রেস করি, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখানে যে সফটনেস রয়েছে সফটনেসটা আমরা এখান থেকে 50 করে দিই। আবারও এই ড্রপ শ্যাডোটাকে আমরা ডুপ্লিকেট করব। এবার সফটনেসটাকে আমরা 100 করে দিই। একই রকমভাবে আবারও ডুপ্লিকেট করব, সফটনেসটাকে আমরা এবার 200 করে দিই। আবার ডুপ্লিকেট করব, সফটনেসটাকে এবার আমরা 400 করে দিই। লাস্ট টাইম আমরা এটাকে ডুপ্লিকেট করব, এবার আমরা সফটনেসটাকে আমরা 1000 করে দিই। এবার আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করব। এখান থেকে যদি আমরা সার্চ করি টিন্ট ইফেক্টটা আমরা আমাদের টেক্সট লেয়ারে নিয়ে আসি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে টিন্ট ইফেক্ট থেকে ম্যাপ টু হোয়াইট কালারটাকে যদি আমরা চেঞ্জ করে এখান থেকে কিছুটা অরেঞ্জ কালারে আমরা নিয়ে যাই, তাহলে দেখবো আমরা কিন্তু এরকম একটা গ্লো টেক্সট ইফেক্ট দেখতে পাবো। এবার এই ইফেক্টটাকে আমরা চাইলে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। আমরা এই সবগুলো ইফেক্টকে সিলেক্ট করে আমরা মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, এখানে আমরা সেভ প্রিসেটে যদি ক্লিক করি, এইখানে আমরা এই প্রিসেটের একটা নাম দিয়ে দিই। এরপর যদি আমরা এখান থেকে ওকে করে দিই, তাহলে আমাদের যে প্রিসেটটা রয়েছে প্রিসেটটা সেভ হয়ে গেল। এবার যদি আমরা ইফেক্ট প্যানেল থেকে সার্চ করি গ্লো টেক্সট ইফেক্ট, তাহলে কিন্তু আমরা এই প্রিসেটটা দেখতে পাবো। এবার আমি এই যে ক্যাপশন লেয়ারগুলো রয়েছে এগুলোকে একসঙ্গে সিলেক্ট করে এইখানে যে গ্লো টেক্সট ইফেক্টটা রয়েছে এইটাকে এনে যদি এই লেয়ারের উপর ছেড়ে দিই, তাহলে কিন্তু বাকি যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোতে গ্লো টেক্সট ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আমরা এই ক্যাপশনটাকে His দেখি, father went on to work for another flour mill, but he was still in a massive amount of debt. Things were bleak for the family. তাহলে কিন্তু আমরা এরকম গ্লো টেক্সট ইফেক্ট কিন্তু আমরা আমাদের সাবটাইটেলে অ্যাপ্লাই করলাম। এরকমভাবে বিভিন্ন টেকনিক এবং ইফেক্টের মাধ্যমে আমরা আমাদের যে সাবটাইটেলগুলো রয়েছে সাবটাইটেলগুলোকে আমরা স্টাইলিং এবং অ্যানিমেট করতে পারি।